জয় গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। অধিকাংশ লোকের কাছেই মৃত্যু এক ভয়ঙ্কর বিষয়। তো এই মৃত্যুর অর্থ কী, এই নিয়ে বিভিন্ন মহাপুরুষদের মতামত আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন, ভিডিওর প্রথমে আমার পরমারাধ্য ঠাকুর মহারাজের চরণে জানায় অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। তো শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নমানি গৃহন্নাতি নরো পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য জ্ঞানী সংয়াতি নমানি দেহি। অর্থাৎ মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহীও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করেন। তো গীতা অনুসারে প্রতি মুহূর্তেই আমাদের দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব, যৌবন ও বার্ধক্য দেখা দেয়। অর্থাৎ আমাদের জীবনে আমরা প্রতিনিয়তই মারা যাচ্ছি। কারণ মৃত্যু বলতে শরীর পরিবর্তনকে বোঝায় এবং এই শরীর পরিবর্তন আমাদের জীবনে আমূল পরিবর্তন আনে। যেমন ধরুন, 6 মাস বয়সে যাকে দেখেছেন তাকে যদি 5 বছর বয়সে দেখেন, তাহলে খুব সম্ভব তাকে আপনি চিনতে পারবেন না। 6 মাস বয়সে আপনি যে শরীর দেখেছেন তা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়েছে, এমনকি দেহকোষগুলোও পরিবর্তিত হয়েছে। এইভাবে শিশুকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত প্রতিটি শরীরেই নিরন্তর পরিবর্তিত হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শরীরের এই পরিবর্তনকে মৃত্যু বলে জানবে। ঠিক যেমন শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য এবং একইভাবে মৃত্যুর সময় এক দেহ ত্যাগ করে অন্য দেহ গ্রহণ করে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে পরিবারের সকল সদস্য নিহত হবেন ভেবে অর্জুন এতই বিমর্ষ হয়ে পড়েন যে তিনি যুদ্ধ করার ইচ্ছাই হারিয়ে ফেলেন। তাই তিনি বলেন, এমনকি আমি যদি ত্রিভুবনও লাভ করি তবু তাদের হত্যা করে আমি সুখী হব না। অর্জুনের মতো প্রত্যেক জীবেই মৃত্যু নিয়ে চিন্তিত। পরিবারের সদস্যদের আসন্ন মৃত্যু নিয়ে চিন্তিত অর্জুনকে মুক্ত করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাকে মৃত্যু সম্পর্কে বিস্তারিত বলেছেন শ্রীমদ্ ভগবদ্ গীতায়। এরপর আমার পরমারাধ্য শ্রী শ্রী 108 স্বামীলিঙ্গমানন্দ সরস্বতী পরমহংসদেব মৃত্যু সম্পর্কে তার জনৈক ভক্তকে অভয়দান করে যে আনন্দের বাণী প্রেরণ করেছিলেন, তিনি লিখেছিলেন, মরণের পরপারের খবর জানে না বলিয়াই জীব মাত্রেই মৃত্যুর নামে ভয় পায়। আজ হোক বা 2 দিন পরেই হোক, একদিন যখন নিশ্চয় মরিতে হইবে, তখন মরণে ভয় করিলে চলিবে কেন? বিশেষত যারা সদ্গুরুর চরণাশ্রয় করিয়াছে তাহারা এই রোগ শোকপূর্ণ জ্বালাময় সংসার ছাড়িয়া মৃত্যুর পর শান্তিপূর্ণ আনন্দধামে শ্রী শ্রী গুরু সকাশে যাইবে। মৃত্যুই সেই রাজ্যের তোরণদ্বার। সুতরাং মরণে ভয় না হইয়া আনন্দই হওয়া উচিত। তিনি যে কেবলমাত্র মৃত্যুতত্ত্বের স্বরূপ উপলব্ধি করেছিলেন তাই নয়, পারলৌকিক তত্ত্বেরও স্বরূপ উপলব্ধি করেছিলেন। তিনি বলেছেন, মৃত্যু শব্দের প্রকৃত অর্থ স্বভাবের পরিবর্তন।
জীব যে স্বভাবাপন্ন হইয়া অদৃষ্টবশে প্রকাশ পায়, সেই অদৃষ্ট নাশে স্বভাবের পরিবর্তন হয় এবং তৎসহযোগে প্রকাশস্বরূপ দেহেরও নাশ হইয়া থাকে। এই পরিবর্তনাবস্থাকে মৃত্যু কহে। আবার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী। কত মানুষ এই পৃথিবীতে এসেছে, আবার চলে গেছে। মানুষ জন্মগ্রহণ করে এবং তারা মারা যায়। এই মুহূর্তে পৃথিবী আছে এবং পরের মুহূর্তে তা নেই। এটা ক্ষণস্থায়ী। যাদেরকে তুমি নিজের মনে করো, মৃত্যুতে যখন তুমি চোখ বন্ধ করবে তখন তারা তোমার জন্য থাকবে না। দেহের জন্ম হয়েছে এবং মৃত্যু হবে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ অজ্ঞ থাকে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে ঈশ্বরকে উপলব্ধি না করে, ততক্ষণ পর্যন্ত সে জন্মগ্রহণ করবে। কিন্তু জ্ঞান অর্জনের পর তাকে এই পৃথিবীতে বা অন্য কোনো অস্তিত্বের স্তরে ফিরে আসতে হবে না। ঠাকুর উদাহরণ দিয়ে বললেন, কুমোর তার হাঁড়িগুলি রোদে শুকানোর জন্য রাখে। এগুলোর মধ্যে সেঁকা এবং কাঁচা উভয়েই আছে। যখন একটি গরু তাদের উপর দিয়ে হেঁটে যায়, তখন কিছু হাঁড়ি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ভাঙা হাঁড়িগুলো যেগুলো ইতিমধ্যে সেঁকা হয়ে আছে, কুমোর সেগুলো ফেলে দেয়, কারণ সেগুলো তার কাজে লাগে না। কিন্তু নরম হাঁড়িগুলো ভাঙা হলেও সেগুলো জড়ো করে সেগুলোকে একটা পিণ্ডে পরিণত করে এবং তা থেকে নতুন হাঁড়ি তৈরি করে। একইভাবে যতক্ষণ পর্যন্ত মানুষ ঈশ্বরকে উপলব্ধি না করে, ততক্ষণ পর্যন্ত তাকে কুমোরের হাতে ফিরে আসতে হবে, অর্থাৎ বারবার জন্ম নিতে হবে। এরপর ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি বলেছেন, পরিণামশীল জগতে সকলেই মৃত্যুর অধীন। ভয় কি? জন্ম যখন হইয়াছে, মৃত্যু একদিন হইবেই। ইহাতে ভয় পাইবার কি আছে? একবার ব্যতীত দুইবার তো মৃত্যু হইবে না। ভীরু কাপুরুষ যাহারা, তাহারাই প্রতিনিয়ত সব কিছুতে ভয় পায়। জীবিত হইয়াও মৃতবৎ অবস্থান করে। আমি যুগ যুগ ধরিয়া অনন্তবার অসংখ্যবার জন্ম মৃত্যুর চক্রে বিঘূর্ণিত হইতেছি। এই জন্ম মৃত্যুর ভ্রাম্যমান চক্র হইতে যদি আমাকে নিষ্কৃতি লাভ করিতে হয়, তবে মৃত্যু চিন্তাকেই সে পথের মহাসম্বল রূপে গ্রহণ করিতে হইবে। তিনি আরও বলেছেন, একটা তৃণেরও পর্যন্ত কিছুটা স্থায়িত্ব আছে। যত্ন করিয়া রাখিলে 2-4 দিন থাকে, কিন্তু এই দেহ এমনি যে 2 মিনিটেরও ভরসা নাই। যে কোনো মুহূর্তে মৃত্যু আসিয়া গ্রাস করিতে পারে। আবার মৃত্যুর পরও 2 দিন থাকে না, পচিয়া দুর্গন্ধ হয়। সুতরাং এমন ক্ষণভঙ্গুর দেহ, ইহাকে কি কখনো বিশ্বাস করিতে আছে? এমনইভাবে এই শরীরের চরম পরিণাম পরিণতির কথা সদা সর্বদা বিচার করিতে হয়, যাহাতে অসার সংসারের কোনো কিছুই তোমাকে মুগ্ধ করিতে না পারে। দেহ ধারণ করলে মৃত্যু অবধারিত। মৃত্যু চিন্তা রিপুর উত্তেজনা ও ইন্দ্রিয়ের উৎপীড়ন হইতে মানুষকে রক্ষা করে। মৃত্যু চিন্তা বিষয় বাসনাকে বিধ্বংসী করিয়া মানুষের অন্তরে বিবেক বৈরাগ্য জাগাইয়া তোলে। ভোগ বিলাসের স্পৃহাকে নষ্ট করিয়া মানব প্রাণে মুক্তির আকাঙ্ক্ষা জাগাইয়া দেয়।
তাই মহাপুরুষদের বাণী অনুযায়ী আমাদের প্রত্যেকেরই সারাদিনে একবার হলেও মৃত্যু চিন্তা করা উচিত। তাহলে জীবনে অনেকটা শান্তি অনুভব করা যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।